মিরপুরের সবুজ গ্যালারিতে তখন বিকেলের আলো নেমে আসছে। ফাঁকা স্টেডিয়ামের মাঝখানে পড়ে আছে নেট, নিস্তব্ধ পিচ আর অতীতের গর্জনের স্মৃতি। একসময় এই মাঠেই বিশ্বকাপের স্বপ্ন বুনেছিল বাংলাদেশ। আজ সেই স্বপ্নই যেন প্রশ্নের মুখে। বাংলাদেশ কি সত্যিই আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না? ক্রিকেট পাড়ায় এই গুঞ্জন এখন আর নিছক গুজব নয়, ধরে নেওয়াই হচ্ছে বাংলাদেশ হয়তো আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এই সম্ভাবনা ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। দেশের ভেতরেও মতামত বিভক্ত। আবেগ, নিরাপত্তা ও রাজনীতির একদিকে টান, অন্যদিকে ক্রিকেট ও অর্থনীতির কঠিন বাস্তবতা। বিশ্বকাপ না খেলার পেছনে যে যুক্তিগুলো সামনে আসছে, তার মধ্যে ভারতের ভূমিকা সবচেয়ে বেশি আলোচিত। অনেকের অভিযোগ, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষিদ্ধ করার ঘটনায় ভারতের একপেশে মানসিকতা এবং ধর্মীয় গোঁড়ামি কাজ করেছে। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তাদের মতে, এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ এবং আত্মসম্মানের পরিপন্থী। তবে এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক কর্মকর্তাদের একটি বড় অংশ। তাদের মতে, সরাসরি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত না নিয়ে কূটনৈতিক ও কৌশলগত পথে সমাধানের চেষ্টা করা যেত। কারণ বিশ্বকাপে না খেলার অর্থ শুধু মাঠের লড়াই থেকে সরে দাঁড়ানো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ অর্থনীতি। অনেক ক্রিকেট অনুরাগীর ধারণা, টিকিট বিক্রি, বিজ্ঞাপন, সম্প্রচার স্বত্ব ও স্পন্সরশিপ থেকেই বিসিবির মূল আয় আসে। বাস্তবে চিত্রটি ভিন্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মোট বার্ষিক আয়ের প্রায় ৫৫ থেকে ৬০% আসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির রাজস্ব বণ্টন থেকে। অর্থাৎ আইসিসি টুর্নামেন্ট ও চুক্তি বাংলাদেশের ক্রিকেটকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখার প্রধান স্তম্ভ। আইসিসি আয়োজিত ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ থেকে প্রতিটি অংশগ্রহণকারী দেশ নির্দিষ্ট অঙ্কের অর্থ পায়। টুর্নামেন্টে অংশগ্রহণ ফি ছাড়াও গ্রুপ পর্ব, সুপার রাউন্ড কিংবা নকআউট পর্বে ওঠার জন্য আলাদা রাজস্ব বরাদ্দ থাকে। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে এই পুরো অর্থ থেকেই বঞ্চিত হবে বিসিবি। শুধু আয় হারানোই নয়, জরিমানার ঝুঁকিও রয়েছে। বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে ব্যর্থ হলে বিসিবিকে গুনতে হতে পারে প্রায় ২০ লাখ মার্কিন ডলার জরিমানা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ কোটি টাকা। একই সঙ্গে আইসিসির নিয়মিত বাৎসরিক রাজস্ব বণ্টন থেকেও বাংলাদেশ বাদ পড়তে পারে। আইসিসি যদি মনে করে বিসিবি তাদের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছে, তাহলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। ক্রিকেটীয় দিক থেকেও ক্ষতি কম নয়। ২০২৬ টি-20 বিশ্বকাপ না খেললে বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ হারাতে পারে। সেক্ষেত্রে বাছাই পর্ব পেরিয়েই বিশ্বমঞ্চে ফিরতে হবে, যা শক্তিশালী দলগুলোর জন্য কঠিন পরীক্ষা। এর প্রভাব পড়তে পারে আঞ্চলিক ক্রিকেট সম্পর্কেও। আগামী বছর বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে, কিন্তু ভারত সফরে অনীহা প্রকাশের কারণে ১ বছর পর ভারত বাংলাদেশে এসে খেলতে রাজি হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে করে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎই ঝুঁকির মুখে পড়তে পারে। আরও গুরুত্বপূর্ণ হল দীর্ঘমেয়াদী অর্থনীতি। ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসি থেকে বিসিবির প্রায় ৩২৬ কোটি টাকা রাজস্ব পাওয়ার কথা। বিশ্বকাপে অংশ না নিলে ২০২৮ থেকে ২০৩১ সালের রাজস্ব চক্রে বাংলাদেশের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়বে ঘরোয়া ক্রিকেট, অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায়। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, আবেগের তাড়নায় নেওয়ার সিদ্ধান্ত কি ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটকে আরও বড় সংকটে ফেলবে, নাকি এই সংকটই নতুন কোনো কূটনৈতিক ও ক্রিকেটীয় সমাধানের পথ খুলে দেবে?